ভাববো কম, কাজ করব বেশি। হ্যালো, আমি কাজল সরকার। আজকের ভিডিওতে আমি ওভার থিঙ্কিং, যে মানসিক চিন্তা, সেটা নিয়ে আমি আলোচনা করব। সো বেশি দেরি না করে স্টার্ট করছি। প্রথমেই বলো যে আমরা কেন ওভার থিঙ্কিং করি। নিশ্চয়ই আমরা খালি আছি। হ্যাঁ, মানে কোনো কাজ না করে শুধু আমরা এমন একটি কথা, এমন একটি বিষয় ভাবছি, সেটার জন্যই আমরা কিন্তু সেটাকে বলা হচ্ছে ওভার থিঙ্কিং। একটা জিনিসেই, একটা বিষয়ই আমাদের সার্কেলের মতো বারবার 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 যেটা ভাবছি সেটাই হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিংটা দুটো বিষয়ের মধ্যে হতে পারে, মানে অতীত নিয়ে হতে পারে, আর একটা ভবিষ্যৎ নিয়ে হতে পারে। অতীতের কোনো স্পেসিফিক ঘটনা বা কথা, আর ভবিষ্যতের আমাদের কোনো একটা মোমেন্ট হবে, সেটা নিয়ে ভাবতে থাকা। সাপোজ কেউ স্পিচ দিবে, হ্যাঁ, কোনো একটা প্রোগ্রামে, অনুষ্ঠান আছে, সে অতিরিক্ত ভাবছে যে কি হবে, এরকম যে আটকে যাই, এবং মানে বুঝতে পারছো না কি বলতে চাইছি, যে মানে সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত ভাবা, এটাকেই বলা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং কেন আসে? কারণ আমরা ব্যস্ত রাখতে পারি না নিজেকে, তার জন্যই আসে, আর খপ করে আমাদের ধরে নেয়, আর সেই অতিরিক্ত চিন্তায় আমরা করতে থাকি, বারবার 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 করতে থাকি। আমাদের সাহসটা তো কমিয়ে দেয় আমাদের কনফিডেন্স একেবারে এই ওভার থিঙ্কিংয়ের জন্যই আমাদের কমে যায়। একটা ভয় এসে যায় যে আমরা পারবো তো, এরকম মানে বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকে, যেগুলো কোনো মূল্য নেই সেই চিন্তাগুলোর। আমরা সেই সমস্ত চিন্তাগুলোকে ফোকাস করছি। যা হবে দেখা যাবে, যা হয়েছে। বর্তমানটাকে আমরা বাঁচতেই পারি না। আমরা হয় অতীত নিয়ে পড়ে থাকি, হয় ফিউচার নিয়ে পড়ে থাকি। আর প্রেজেন্টে যে বাঁচছি, প্রেজেন্টটা যে আমাদের বাঁচা উচিত, সেটা আমরা ভুলে যাচ্ছি ডে বাই ডে। আমাদের প্রেজেন্ট যদি ভালো হয় না, অতীত ভালো হবে। আর যদি প্রেজেন্ট যদি ভালো হয়, ভবিষ্যৎও ভালো হবে ডেফিনেটলি। তাহলে আমরা কেন ভাবছি অতীত নিয়ে, কেন ভাবছি ভবিষ্যৎ নিয়ে? আমাদের প্রেজেন্টে ফোকাস করা উচিত। প্রেজেন্টে ভালো করে বাঁচছি, বাস না। তাহলে আমরা ভাববো কম, কাজ করবো বেশি। বিশেষজ্ঞরা বলে যে ওভার থিঙ্কিং কোনো একটা রোগ নয়, এটা একটা মানসিক রোগ। হ্যাঁ, এটা ছাড়ানো খুব সহজ। আমরা আমাদের কাজে ফোকাস অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় কাজ করতে হবে, যেন খালি না থাকে মাইন্ড, যে কোনো একটা চিন্তা এসে যাবে, ও বাবু সময় নেই আমার কাছে, ও ভাবার সময় নেই। এতটাই ব্যস্ত হয়ে থাকতে হবে আমাদের। আর কি আছে, আমাদের মনটাকে স্থির রাখতে হবে। তার জন্য প্রয়োজন একটু মেডিটেশন, একটু যেমন এরকম কিছু একটা করে নিলে, একটা ভাইব্রেশন অনেকক্ষণ ধরে তুমি করলে দেখবে তোমার যে নেগেটিভ এনার্জিগুলো, ওভার থিঙ্কিংয়ের জন্য যে অ্যাংজাইটি হয়, এগুলো দূর হয়ে যাবে। হ্যাপি থাকবে, মাঝে মাঝে ও করতে পারো, এতে আমাদের নেগেটিভ ভাইব্রেশনগুলো সত্যিই দূর হয়। তাহলে আমরা কাজ করব বেশি, ভাবো কম। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই।